বিকাশের মাধ্যমে পাঠানো টাকা স্থানীয় এক তরুণ লিমার হাতে পৌঁছে দিত। সেই সুযোগে বাড়িতে ছিল তার অবাধ যাতায়াত। টাকার তো বোন টুন দিলে কি টাকা টুকা দিদি আমরা বিকাশে চাষিতে তুমি মানুষকে গত আনতেছেন এই বাজারতে সে যেমন কইলে টাকাটা একটু আমার মেয়ের কাছে পৌঁছায় দেয়। তরুণের কথাবার্তা আচরণে আগে থেকেই অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল লিমার বাবা। সাবধানও করা হয়েছিল তাকে। আমার ভাই সেই লাগে তোমার বাঁচছি না, এটা কোনো সমস্যা না, কিন্তু লিমার লাপাত্তা থাকার সময়ে খোঁজ নেওয়া হয়েছিল তরুণ হাকিমের বাড়িতে, কিন্তু তখন খুঁজে পাওয়া যায়নি তাকে। আকুতি জানানো হয়েছিল ফিরিয়ে দেওয়ার জন্য। রাইতে বলছি যে মেয়েটা ভাইটাছি এই অবস্থা আমি কি করা, মেয়ে বিষয় তো আর আমরা বেশি সাবধান না, টিভি কোথায় মেয়েটা লিমার এক সহপাঠীর কাছ থেকে জানা গেল নিখোঁজ হবার আগে লিমা তাকে হাকিমের কথা বলেছিল। হাকিম মনে হয় একটা মেয়ে আনবো, হেরে কইছে গান্তোগা লিমারে কইছে আনতোগা, পরে হে আমারে কইতেছে কই যাইবি তুই, আমি না। ঘটনার দুদিন পর তারাইল থানাধীন বরুহা নয়াপাড়া গ্রামের নরসুন্দর নদীতে পাওয়া যায় লিমাকে। নদীর পাশে আটকে ছিল মৃতদেহটি। একটা লাশ বাসে হয়তো খবর পাইতে পরে আমার ভাইয়া বেরিয়ে আমি দৌড়ে গেছি ছেলেবেলা তো গেই তারাইলে চলে রাজঘাটের জন্য গিয়ে লাশটা পাইছি। লাশটা হয়তো দেখছি যে এটা আমার বাস্তি। লিমাকে হত্যার পর নিজেকে শেষ করে ফেলার চেষ্টা চালিয়েছিল তরুণটি। খবর পেয়ে পুলিশ ওই অবস্থাতেই আটক করে রাখে তাকে। সাসপেক্টেড আসামি হাকিম সে নিজেও বিষ পান করেছে এবং সে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।